ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विषयभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा टू ऑल ऑफ यू, सभी भक्तों को मेरा धन्यवाद प्रणाम। আজকের বই পড়ার বিষয় হচ্ছে কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গলময়। শ্রীল রূপ গোস্বামী পাদ মঙ্গলময় কথাটি একটি সংজ্ঞা নিরূপণ করেছেন। তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে। আজকাল কিছু মানুষকে সমাজ, জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনের তৎপর হতে দেখা যায়। যেমন রাষ্ট্রসংঘ ইউনাইটেড স্টেট এর মধ্যে সমস্ত বিশ্বের হিত সাধন করার একটি প্রচেষ্টা চলছে, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে। সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযুগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পর উপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাম ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছেন, তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা পশু পাখি এরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণ সমস্ত বন্য জন্তুরাও তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা যিনি যুক্ত হয়েছেন, তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে 5.18.12
সুখদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধাসম্পন্ন এবং যারা নিষ্কপট, তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলী বিকশিত হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। হরি বল। পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তাদের মধ্যে কোনোই সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা সমস্ত বড় বিদ্বান হতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড় বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরে ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে অধিষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড় বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করেও উচ্চ শিক্ষা লাভ করেছেন, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈবী গুণাবলী বিকাশ করতে পারেনি। জড়বিদ্যায় পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দ্রুত ক্রীড়া, মাংস আহার ও মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকে অনায়াসে নিবৃত্তি হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তারা শিক্ষায় শিক্ষিত হওয়ার সত্ত্বেও প্রায়ই মদ্যপানীয়, মাংসাহারী, লম্পট ও জুয়ারি হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনা বিহীন মানুষদের মধ্যে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটাই হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখেছি কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাট্যক্লাব, নগ্ন নৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এই সমস্ত অনর্থক থেকে মুক্ত হন এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদিতে তাদের দুর্মূল্য সময় অপব্যবহার করেন না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় আধা ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ী মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্ত্রীগমন, মদ্যপান, দ্রুত ক্রীড়া, মাংস আহার ইত্যাদি পাপ কর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসেই সমস্ত পাপকর্ম থেকে পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এর সিদ্ধান্তেই
সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউ যথার্থ সদ্গুণাবলী অধিকারী হতে পারে না। আজকের মতো এইটুকুন। হরে কৃষ্ণা। শিল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়।